নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দুপুরে সংবাদ সম্মেলনে দলের সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস, আফিফ হোসেন, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। ডাক পেয়েছেন ইমন ও নাহিদ রানা। ওপেনিংয়ে সৌম্যের সাথে দলে আছেন তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহরা আছেন মিডল অর্ডারে। উইন্ডিজ সিরিজে দারুণ পারফরমেন্স করা জাকের আলীও সুযোগ পেয়েছেন এবার। পেস ইউনিটে তাসকিনের সাথে নাহিদ রানা ও তানজিম সাকিবে ভরসা টিম ম্যানেজমেন্টের। এছাড়া স্পিন বোলিংয়ে রিশাদের সঙ্গী নাসুম। আমাদের কাছে মনে হয়েছে যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায়, সংকট দেখা যায়, তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি, তাহলে তাকে আমরা আরও স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে পারবো। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন। নাজমুল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদে। কেমন হলো চ্যাম্পিয়ন্স ট্রফির দল? ফর্মহীনতা তো দলে রাখা হয়নি লিটনকে, এছাড়া হাসান মাহমুদ ও আফিফও বাদ পড়েছেন। আপনার মতামত কি এই দলটি নিয়ে? দেখেন, আমার কাছে মনে হয় যে যে টিমটা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে সাম্প্রতিক যারা পারফরমেন্স করেছেন ওদেরকে নিয়ে টিমটা করা হয়েছে। আপনি যদি লিটন দাসের কথা বলেন, লিটন দাস আপনি অনেকদিন ধরে অফ ফর্মে আছেন, তো এটা আসলে আমরা জানাই ছিল যত লিটন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও থাকতে পারেন। আর আমি যদি বলি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের যে টিমটা ভালো হয়েছে, বাট এই জায়গায় আমি একটা জিনিস মিস করবো যে এক্সপিরিয়েন্স সাকিব আল হাসান। সাকিব আল হাসান তাকে, যেহেতু সাকিব আল হাসান একটা উত্থান পতনের দিকে যাচ্ছে, যেহেতু ওনার বোলিং এ একটা সাসপেনশন আছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু সাকিব আল হাসান থাকছেন না। এছাড়া আপনি যদি বলেন হাসান মাহমুদ, হ্যাঁ, হাসান মাহমুদকে একটু আনলাকি বলতে পারেন যে সাম্প্রতিক কিন্তু হাসান মাহমুদ খুব ভালো বোলিং করতেছিলেন তিনটা ফরম্যাটেই। তো এই জায়গায় চিন্তা করলে আমি মনে করি যে সাম্প্রতিক পারফরমেন্সে যারা টিমে থাকার কথা ছিল ওনারাই আছেন। সাকিবের বিষয়টা একটু আসি, যে বোলিং টেস্টে ব্যর্থ হয়, দলে রাখা হয়নি সাকিবকে, কিন্তু শুধু ব্যাটার হিসেবে কি সাকিবকে রাখা যেত? দেখেন, আমি আমি মনে করি যে সাকিব যখন আপনার এজ এ অলরাউন্ডার হিসেবে টিমে থাকতেন, তো সাকিবের কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যাটিং থেকে কিন্তু বোলিংটা খুবই ভাইটাল ছিলেন। এবং যেহেতু সাকিব আল হাসানের যেহেতু বোলিংটা করতে পারতেছে না, তখন কিন্তু টিমের কম্বিনেশনে কিন্তু ডিফিকাল্ট। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাকিব এখন যে অবস্থায় আছেন, এইভাবে উনি আপনার যেটা আমি বললাম যে উনি আপ এন্ড ডাউনের ভিতরে আছেন, বা একটা আপনার সাম্প্রতিক সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আইসিসি এত বড় একটা ইভেন্টে খেলার মতো উনি মানসিকভাবে প্রস্তুত আছেন কিনা, সবকিছু মিলিয়ে কিন্তু আসলে ওনার একটা ব্যাড টাইম যাচ্ছে। আমি মনে করি হোল 17-18 বছর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, আমি মনে করি সাকিব সবচেয়ে বেশি ব্যাক ফুটে এখন আছেন। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে আসলে সাকিবের এখন আসলে টিমে এজ এ ব্যাটার হিসেবে টিমে থাকাটাও ডিফিকাল্ট, বিকজ অফ উনি এখন কিন্তু আপনার, আপনি যদি বলি যে সেরকম টাচেও নাই, বা মানে সেরকম আপনি ওয়ানডে ক্রিকেট অনেকদিন ধরে মনে হয় বাইরে আছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু সাকিবের টিমে থাকাটা আসলে মানে এজ এ ব্যাটার হিসেবে খুব ডিফিকাল্ট এই মুহূর্তে। আচ্ছা, নতুনদের মধ্যে সুযোগ পেয়েছেন পারভেজ ইমন, নাহিদ রানা, আর আসলে তরুণদের কেমন সুযোগ দেখছেন এবার আপনি? দেখেন, আমি যদি বলি যে মাহমুদুল্লাহ বা মুশফিকুর রহিম, ওনারা মানে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার টিমে আছেন, বাট এট দ্য সেম টাইম কিন্তু আপনার তানজিদ তামিম তামিম এবং পারভেজ ইমন, ওদের জন্য কিন্তু একটা সুবর্ণ একটা সুযোগ যে এত বড় ইভেন্টে নিজেদের মেলে ধরার জন্য এবং টিমে স্টাবলিশ হওয়ার জন্য। তানজিদ তামিম অনেকদিন ধরে যদি বলেন 1.5-2 বছর ধরে ক্রিকেট খেলছেন, এখনো কিন্তু নিজেকে এজ এ ওপেনার হিসেবে স্টাবলিশ করতে পারেন নাই। বাট পারভেজ ইমন সাম্প্রতিক টি-20 ম্যাচ খেলছেন এবং ন্যাশনাল টিমের আশেপাশে আছেন, তো সবকিছু মিলিয়ে ওদের জন্য একটা বিশাল একটা সুযোগ। যদি ওনার সুযোগটা কাজে লাগাতে পারেন, আমি মনে করি যে বাংলাদেশের জন্য ভালো হবে, ওনাদের জন্য ভালো হবে। নাজমুল হোসেন, চ্যাম্পিয়ন্স ট্রফির এই দলটি নিয়ে, বাংলাদেশের এই দলটি নিয়ে আপনার আশাবাদ কিরকম? এটি টুর্নামেন্টে কেমন খেলতে পারে? দেখেন, আমি যদি বলি যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় একটা আসর সাম্প্রতিক কিন্তু আমরা, আপনি যদি বলেন দুইটা আফগানিস্তানের সাথে কিন্তু আমরা ওয়ানডেটা খুব একটা ভালো খেলি নেই, বাট ওয়েস্ট ইন্ডিজের সাথেও কিন্তু আমরা ওয়ানডে সিরিজটা ভালো খেলি নেই। বাট এটা একটা চ্যালেঞ্জিং হবে, বিকজ অফ যদি আমরা এই জায়গা থেকে আমরা নিজেদের আমি যদি বলি যে আপনার এই জায়গা থেকে আমরা যদি বের হয়ে আসতে পারি, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার একটা পসিবিলিটি আছে। বাট এই জায়গায় কিন্তু আপনার যে যার পার্ট, যেটা যেমন বোলিং ওয়াইজ আমি মনে করি বাংলাদেশ সাম্প্রতিককালীন পেস ইউনিটটা যদি ইমপ্রুভের কোনো জায়গা থাকে, তো পেস ইউনিটি ইমপ্রুভের একটা জায়গা। বাট আমাদের ব্যাটসম্যানদের জন্য একটু চ্যালেঞ্জ হবে, ব্যাটসম্যান যদি চ্যালেঞ্জটা নিতে পারে, তো আমি আশা করি হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো কিছু করবে। জি, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা রইল। নাজমুল হোসেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।